আজকে আপনাদেরকে আলু দিয়ে মজাদার একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। প্রথমেই দুটো আলুকে আমি ছিলে এরপর কিউব করে কেটে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিব। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর অন্য একটি বোলে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিব। এরপর আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করতে পারেন। এমনভাবে আলুটাকে ম্যাশ করতে হবে যাতে আলুতে কোনো দলা না থাকে। এই তো আমার আলু ম্যাশ করা প্রায় হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমেই 1 টেবিল স্পুন জিরার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন গরম মশলা দিব। দেন আমি এখানে চাট মশলা ইউজ করব হাফ টেবিল স্পুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই স্বাদটাকে আরও দ্বিগুণ করতে এখানে আমি টেস্টিং সল্ট ইউজ করব। টেস্টিং সল্ট আপনারা স্কিপ করতে পারেন। এরপর হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে বিভিন্ন ধরনের রেসিপি সাজেস্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সবগুলো রেসিপি দেওয়ার ট্রাই করব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নিব। আপনারা এখানে চালের গুঁড়া ইউজ করবেন, কারণ যদি কর্নফ্লাওয়ার ইউজ করতে চান সেটা এই রেসিপির জন্য একটু ব্যয়বহুল হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কর্নফ্লাওয়ার দিয়েও এই রেসিপি ট্রাই করেছি, সেটা ভেঙে যায় মাঝখান থেকে, সেটা ভাজা যায় না। তাই আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়াটা ইউজ করতে। এই তো আমার অল্প অল্প করে চালের গুঁড়ো ইউজ করে একটা ডো হয়ে গেছে। এটাকে আমি সুন্দরভাবে বেলে নিব। বেলার আগে ওপর দিয়ে আমি কিছু চালের গুঁড়া দিয়ে দিব। ভয় পাওয়ার কিছুই নেই, ডোটা এরকমই হবে। আপনারা বেলে সাইড দিয়ে কেটে কেটে নেবেন। আমি সুন্দর একটি শেপ দেওয়ার জন্য এগুলোকে কেটে নিচ্ছি। আর সাইডেরগুলোকে আমি কেটে অন্য একটি পাত্রে রাখবো। সেটি দিয়ে আবারও আমি এরকমভাবে চিপস বানিয়ে নিব। এরপর একটু সৌন্দর্যের জন্য আমি মাঝখান থেকে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও ভাজতে পারবেন। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হাই টু মিডিয়ামে এগুলো ভেজে নিব। এই তো আমি সকল চিপসগুলো এখানে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়েচেড়ে লাল করে এটাকে উঠিয়ে নিব। এই চিপসগুলোকে আপনারা 7 থেকে 10 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একটি বক্সে। এই তো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন আমি উঠিয়ে নিব। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলে কিংবা চায়ের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন। এটা চা দিয়ে খেতে অসম্ভব রকমের মজা লাগে। আমি এখানে 2 রকম সস দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সস কিংবা চায়ের সাথে এটাকে উপভোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।